আজকের ভিডিওটা শুধুমাত্র হিন্দু ভাইদের জন্য। দয়া করে সবাই একটু ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। যে মন্দিরকে নিয়ে এত আলোচিত সমালোচিত, সেই মন্দির নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশে গাইবান্ধাতে শুধু মন্দির হচ্ছে এমন কোনো কথা নাই, কিন্তু বাংলাদেশের 64 জেলাতে মন্দির হোক না, এটা নিয়ে আমার কোনো দ্বিমত পোষণ নেই, বা এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু এই মন্দির যে তৈরি করলো, এটা কতটুকু যৌক্তিক ভাবে তৈরি করলো, এটা নিয়ে একটু প্রসঙ্গ নিয়ে কথা বলি। দেখেন, বাংলাদেশে একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের বাইরে যদি আপনি কোনো কাজ করেন, তাহলে আপনাকে কোনো না কোনো ভাবে এই খেসারত দিতেই হবে। ঠিক সেম কাজটাই করছে কেটা পরিদেশ বাবু কি কাজটা করছে? প্রথমত তিনি সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি, প্রশাসনের কাছ থেকে তিনি কোনো প্রকার অনুমতি নেয়নি। আচ্ছা, আপনি এত বড় একটা প্রজেক্টের কাজ করতেছেন, তাই এখানে 25 কোটি টাকা প্লাস খরচ হয়ে গেছে, আপনি সরকারের কাছ থেকে কোনো অনুমতি নিলেন না, প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নিলেন না, আপনি অনুমতি ছাড়াই আপনি কাজটা করলেন। তাহলে আপনি কিসের সাহসে, কার সাহসে, কার ইন্ধনে আপনি এই কাজটা করলেন? কার সাহসে করলেন? পরিদেশ বাবু, আপনাকে বলছি, সমস্ত হিন্দু ভাইদের কাছে আমি দেখে গেলাম, কার সাহসে তিনি এত বড় একটা প্রজেক্টে কাজ করলো। বাংলাদেশের নিয়ম কানুন এবং বাংলাদেশের নিয়ম কানুনের বাইরে তিনি এই কাজটা করলেন। তিনি মন্দির করে ফেল। এখন মন্দির করা আর মুক্তি করা দুটোই কিন্তু অনেকটা ডিফারেন্ট। আপনি দেখেন, বাংলাদেশের না শুধু এশিয়া মহাদেশের ভিতরে এত বড় মুক্তি কোথাও নেই। আপনি 81 ফিট উচ্চতা একটা মুক্তি বানাবেন, আপনি প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই, সরকারের কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই, তাহলে আপনাকে বাধা দেবে না তো কি করবে? এই মন্দিরে যখন উদ্বোধন করে, তখন ইন্ডিয়ার হাই কমিশনার থেকে লোক নিয়ে এসে তারপরে এটা উদ্বোধন করে। আমার প্রশ্ন, যে ইন্ডিয়ার থেকে কেন হাই কমিশনার থেকে লোক আনতে হবে? বাংলাদেশে কি হিন্দু পণ্ডিত পুরোহিতগণ কি ছিল না? বাংলাদেশে কি হিন্দুদের মাঝে কি গণ্যমান্য ব্যক্তি ছিল না? তাদেরকে দিয়ে এই মন্দিরটা উদ্বোধন করাতে হয়নি? কেন ইন্ডিয়ার থেকে আনতে হবে? কেন ইন্ডিয়ার দালালি করতে হবে? আপনি যে ইন্ডিয়ার হয়ে কাজ করছেন, আপনি ইন্ডিয়ার এজেন্টের হয়ে যে কাজ করতেছেন, তার চৌকুশ অনেকগুলো প্রমাণ আছে। এখন সকল হিন্দু ভাইদের কাছে আমার কাছে একটাই কথা, তিনি যে সমস্ত কাজগুলো করছে, এটা কি বেআইনি না? তিনি তো বাংলাদেশের নিয়ম কানুন অমান্য করছে। তিনি তো বাংলাদেশে কোনোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেনি। তিনি তো প্রেজেন্ট করছে কাকে? ইন্ডিয়াকে। তিনি যে ইন্ডিয়া হয়ে কাজ করছে, তিনি যে ইন্ডিয়ার এজেন্টের হয়ে কাজ করছে তার চৌকুশ প্রমাণ। আপনি নিয়ম কানুন ছাড়া কেন এত বড় একটা প্রজেক্টে কাজ করলেন? সেটা নিয়ম ছাড়া। বাংলাদেশে খেয়ে বাংলাদেশে পরে যদি ইন্ডিয়ার হয়ে দালালি করে, তাহলে এটা মেনে নেওয়া অন্তত আমি কেন, বাংলাদেশে 18 কোটি মানুষের কে এটা মেনে নেবেন? কেউই। সকল হিন্দু ভাইদের কাছে আমি এটাই বলবো যে আপনারা দেখেন বেসিক ভুলগুলো কোথায়। আর আপনাদের সাহায্যে আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে এই হরিদেব বাবুকে আইনে আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ করালে তার সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আমার কথা।